বললাম, কৌটো, কোন ক্লাসে পড়ো? কৌটো উত্তরে বলল, দ্বিতীয় শ্রেণী। এরপর আরো কিছু পরিচয় পর্ব চলল। যা কিছু জানলাম তার 70% আমার আগেই জানা ছিল, কিন্তু যে 30% আমার জানা ছিল না, সেসব জানার পর আরও একবার কৌটোর প্রতি আমার আকর্ষণটা বাড়িয়ে দিল। কৌটোর বাবা মা কেউই আর বেঁচে নেই। কৌটোর দিদাই ওর সব দায়িত্ব নিয়েছে। দাদুও বেঁচে নেই। বালাপাড়ার সব বাড়ির শেষের বাড়িটাই কৌটোদের। কৌটো এবার আমার দিকে তাকিয়ে বলল, স্যার, তুমি কি এখানে রোজই খেলতে আসো? আমি তোমায় রোজ দেখতে পাই না। তুমি কাদের সঙ্গে খেলো? তোমার বন্ধুরা কোথায়? আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমি চুপ করে ওর মুখের দিকে তাকিয়ে অসংখ্য প্রশ্নের মাঝে খুশির আভাস পাচ্ছি। ঠিক শান্ত স্থির পলকে কৌটো তাকিয়ে থেকে উত্তরের অপেক্ষা করছে দেখে আমি ঠাকুরতালের উত্তর কোণে আঙুল তুলে বললাম, ওইটা আমার আপাতত থাকার ঠিকানা। ওই যে দেখছো দূরে দোতলার খোলা জানালা, ওই একখানা ঘরে আমি থাকি। কৌটো চুপ থাকল। কিছু সময় পর বলল, কাল তুমি আবার আসবে? আমি একটা পেয়ারা কৌটোকে এগিয়ে দিয়ে বললাম, আসবো।